ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ দাবি করেন, আমেরিকার প্রজেক্ট ফ্রিডমের হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ কার্যত ব্যর্থ হয়েছে। মঙ্গলবার পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। হেগসেথ বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন না করেই হরমুজকে মুক্ত করতে সক্ষম হয়েছে আমেরিকান সেনারা। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ার জেনারেল ড্যান কেইন অভিযোগ করেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইরান এক মুহূর্তের জন্য তাদের আগ্রাসন থামায়নি। হরমুজ প্রণালীর উপর ইরানের অবরোধ ভাঙতে সোমবার থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে প্রজেক্ট ফ্রিডম নামের অভিযান শুরু করেছে ইউএস নেভি। সেখানে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিয়ে নিরাপদে সরিয়ে নিতেই এই পদক্ষেপ। মঙ্গলবার পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বলেন, হরমুজ প্রণালীতে অচলাবস্থা নিরসনে আমেরিকার কোনো জাহাজ ইরানের জলসীমা বা আকাশ সীমায় প্রবেশ করেনি, যে কারণে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের প্রশ্নই ওঠে না। হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক জলসীমা দখলে রেখে ইরান নিজেদের স্বার্থ হাসিলের যে আয়োজন করেছে তা থেকে বিশ্ব বাণিজ্যকে রেহাই দিতেই আমেরিকা এগিয়ে এসেছে বলে মন্তব্য করেন হেগসেথ। তিনি দাবি করেন, আমেরিকার 2টি বাণিজ্যিক জাহাজ এবং রণতরী নিরাপদে হরমুজ পার করেছে। হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে আমেরিকার সেনারা উদ্যোগ নিল ইরানের উপর কঠোর নৌ অবরোধ এখনও বহাল রয়েছে বলে জানান ডিফেন্স সেক্রেটারি। তিনি জানান, ইরানের বন্দর থেকে ছেড়ে আসা 6টি জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া তেহরান থেকে ছোড়া বেশ কিছু ক্রুজ মিসাইল এবং ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ার জেনারেল ড্যান কেইন অভিযোগ করেন, গত 7ই এপ্রিল ইরানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে তেহরান এক মুহূর্তের জন্য তাদের আগ্রাসন থামায়নি। তার মতে, ইরান সুপরিকল্পিতভাবে আন্তর্জাতিক সমুদ্র সীমায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি আরও জানান, যুদ্ধবিরতির পর ইরান এখন পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক জাহাজে 9 বার হামলা চালিয়েছে এবং 2টি কন্টেইনার জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এছাড়া আমেরিকার বাহিনীর উপর তারা সরাসরি 10 বারের বেশি আক্রমণ করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজকে নিরাপদ করতে আমেরিকা সক্ষম হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন, যদিও শত শত বাণিজ্যিক জাহাজ এখনও প্রণালীটি পার হওয়ার অপেক্ষায় রয়েছে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।